এইচএসসি 26 শিক্ষার্থীরা বর্তমানে তোমাদের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটা আপডেট রয়েছে। একটা নোটিশ প্রকাশ করেছে বোর্ড তোমাদের জন্য। সেই নোটিশ সম্পর্কে আপডেট দিব। তার সাথে অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছে তোমাদের প্রশ্নটা অনেক কঠিন হবে, বিভিন্ন জায়গায় অনেক কথাবার্তা বলা হচ্ছে, আদৌ এই ব্যাপারটা কি হচ্ছে সেটা। তার সাথে তোমাদের প্রবেশপত্র সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো আমরা। মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, বিষয়গুলো বুঝতে পারবা। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষা নিয়ে সামনে আরো অনেক নোটিশ, অনেক আপডেট ইনফরমেশন আসবে, সেগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা কথা বলি এই নোটিশটা প্রসঙ্গে। এই নোটিশটা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা। এরকমই সবগুলো বোর্ডই প্রকাশ করেছে। তারা মূলত তোমাদেরকে জানিয়েছে যে অলরেডি তোমাদের যে উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউ সহ অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেগুলো ইতিমধ্যে কেন্দ্রের কাছে পাঠাচ্ছে। কেন্দ্র সেগুলো সংগ্রহ করছে। মানে তোমাদের পরীক্ষার যে একটা প্রস্তুতি, এটা বেশ ফুল দমে চলছে। এবং এটা মোটামুটি যদি বলি আমরা, এটা শুরু হচ্ছে 14 তারিখ, 14-15 মানে পুরো জুন মাসটা এটা কমপ্লিট করবে। এবং এডমিট কার্ড নিয়ে সামনে নির্দেশনা আসতেছে, এডমিট কার্ডও পেয়ে যাবা তোমরা। এখন কত হচ্ছে এডমিট কার্ড নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম, যে সামনে তোমাদের এডমিট কার্ড দিবে। এডমিট কার্ডে বেশ কিছু জায়গায় ভুল হইতে পারে, বিশেষ করে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, এই বিষয়গুলো খুব ভালো করে চেক করবে। সামনে এডমিট কার্ড পাবা। তার সাথে সাথে বিষয় কোডগুলো খেয়াল করবা। অনেক শিক্ষার্থীর বিষয় করে ভুল থাকে। মানে তোমার এখানে হয়তো তোমার অন্য সাবজেক্ট ছিল, এক সাবজেক্টে তুমি পড়েছো, অন্য সাবজেক্টে ফর্ম ফিল আপ হয়ে গেছে। অনেক সময় কলেজে ভুল হয়, এগুলো সমাধান করবা বা এগুলো চেক করবা ভালো করে। যদি কোনো ভুল হয় তাৎক্ষণিক কলেজকে জানাবা। আর তোমাদের প্রশ্নপত্র নিয়ে যে ব্যাপারটা আপডেট ছিল, অনেক জায়গায় আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেকে মেনশন করছে, এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। আমাদের অনেকে ইনবক্স করে পাঠাচ্ছে যে ভাইয়া এই কাহিনী। তো নর্মালি আমি বলি, প্রশ্নপত্র কঠিন হওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। এবং এই ঘটনা মোটামুটি কিছুটা সত্য। কিভাবে প্রশ্নপত্র কঠিন হবে এটা যদি ছোট্ট করে বলে, এর আগের একটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম। তারপর আমি একটু ক্লিয়ার করি। প্রশ্নপত্র মূলত তোমাদের এইচএসসি যে পরীক্ষাটার প্রশ্ন, শিক্ষামন্ত্রী বা বর্তমানে সরকার দেখছে, এবং বর্তমান সরকার যে কি করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা আলাদা করে এক্সপ্লেন করার কোনো কিছু নাই। যার কারণে ধারণা করা যায় যে প্রশ্নের ক্ষেত্রে তারা অনেক নতুনত্ব রাখবে। বিগত বছরগুলো অত রিপিটেড করবে না। হয়তো বা রিপিটেড ক খর ক্ষেত্রে সৃজনশীলে থাকতে পারে, কোনো ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু যেসব জায়গায় নতুনত্ব রাখা যায়, যেমন সৃজনশীলের উদ্দীপকগুলোতে, প্রশ্নে গঘর ক্ষেত্রে, অথবা দেখা যায় কোনো পার্টি যে আনসিনগুলোতে, অনেক জায়গায় তোমরা কিন্তু নতুনত্ব দেখতে পারবা। এখন এই নতুনত্ব মানে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে বইয়ের বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না। এমন না যে অন্য একটা বই থেকে কোশ্চেন করতেছে, অথবা স্কুল থেকে কোশ্চেন করবে, অথবা বিশ্ববিদ্যালয় বই থেকে কোশ্চেন করবে, এমনটা না। সবকিছু তোমাদের এইচএসসির বই থেকে কোশ্চেন করবে, সিলেবাসের মধ্যে থেকে। সো প্রশ্ন ওই রকম ভাবে কঠিন হবে না যে একদম পারবাই না। যারা পড়াশোনা করবা তাদের জন্য ইনশাল্লাহ পারবা। কিন্তু প্রশ্নের মধ্যে নতুন থাকবে, একটু প্রশ্ন নতুন ধাপ থাকবে, যেটা আমরা অলরেডি এসএসসিতে দেখেছি। যেটা গত সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওরা এসএসসি প্রশ্ন করেছে, সেখানে আমরা অনেক নতুন টপিক দেখেছি। সো তোমাদের বেলায় জিনিসটা হবে, তবে একটু বেশি হইতে পারে। এবং শিক্ষামন্ত্রী তো তোমরা জানো যে তিনি কেমন। তিনি চাইছেন যে তোমাদেরকে অনেক কিছু করার, যা মানে তিনি এরা ভালো করতে চান, বাট পরবর্তীতে দেখা যায় এটা হিতে বিপরীত হয়ে। যেমন এসএসসির ক্ষেত্রে তিনি অনেক চাইছেন স্টুডেন্টরা ভয়ে পরীক্ষা দিছে, তোমাদের বেলায় সেটা হচ্ছে। তবে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে নতুন অনেক কঠিন কোশ্চেন আসবে, তোমরা পড়ালেখায় মনে কমনই পড়বে না। বাট পড়াশোনা করে গেলে, বেসিক পড়ে গেলে, তোমরা যদি অধ্যায়গুলো ভালো করে দেখে যাও, টপিকগুলো দেখে যাও, তুমি অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, একদম রিপিটেড কোশ্চেনগুলো খুব কম আসতে পারে। এই জন্য পরামর্শ থাকবে, দুইটা বোর্ডগুলো তোমরা দেখে যেতে পারো। তবে ওই বোর্ডগুলোর সেম টপিক না, মানে সেম বিষয় না দেখে টপিকগুলো দেখে যাও, কারণ ওই টপিক থেকে কাছাকাছি টপিক থেকে কোশ্চেন আসবে। তার সাথে তোমরা যত পারো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করো। আমি টেস্ট পেপার কিনতে বলছি। বিশেষ করে বাংলা, ইংরেজি এবং আইসিটির টেস্ট পেপার সবার কেনা উচিত। এবং ভালো কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলে বুঝতে পারবা যে নতুন কি আসতে যাচ্ছে। এমসিকিউ, সিকিউতে অনেক কিছু দেখতে পারবা। তো এই হচ্ছে ওভারঅল একটা আপডেট তোমাদের এই পরীক্ষা নিয়ে, প্রশ্ন নিয়ে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।